ব্যয়বহুল হয়ে পড়েছে। এখানে শ্রম, এখানে যে পরিমাণ ইনভেস্ট করা হচ্ছে, আউটপুটটা ক্রমশ কমে আসছে। এরকম একটা জায়গা থেকে যদি সুগন্ধি ধানের চাল বাজারজাত করা যায়, সেক্ষেত্রে প্রায় ডাবল দামে এটা বিক্রি করা সম্ভব হবে। এই কারণে মূলত কৃষকদের এই জিনিসটার আগ্রহ এসেছে আর কি। আচ্ছা, আর কৃষকদেরকে উৎসাহিত করতে আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন তাদের? সাপোর্টের জায়গা থেকে আমরা মূলত এভাবে কাজ করছি যে নিজেরা কোনো কিছু ইম্পোজ নয়, কৃষকদের সঙ্গে আলোচনা, কৃষকদের সঙ্গে ধারাবাহিক কাজের মধ্য দিয়ে যে সমস্যাগুলো উঠে আসে, সেই সমস্যাগুলোকেই আসলে আমাদের পরিকল্পনায়, আমাদের কাজের পরিকল্পনার অংশ হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি। নিজেদের কোনো প্রোগ্রাম তাদের মধ্য দিয়ে বাস্তবায়ন নগুলোকেই আসলে আমাদের পরিকল্পনায়, আমাদের কাজের পরিকল্পনার অংশ হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি। নিজেদের কোনো প্রোগ্রাম তাদের মধ্য দিয়ে বাস্তবায়ন নয়। এই জায়গা থেকে রোগবালাই থেকে শুরু করে অন্যান্য কোনো সমস্যায় পড়লে তখন কি আপনারা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে বায়োপেস্টিসাইড, বিভিন্ন ধরনের পোকামাকড় দমনের জন্য যে স্থানীয় যে প্রযুক্তিগুলি আছে, যেগুলো হয়তো আমরা এটাকে বলি নিমের পাতা অথবা তামাক গুঁড়ো, বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড প্রিপারেশন, এগুলো আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এগুলো জানার জন্য। এবং যে প্রচলিত পদ্ধতিগুলি আছে সেগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি, সেগুলো কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেগুলো প্রয়োগ করার চেষ্টার মধ্য দিয়ে, অর্থাৎ কেমিক্যাল মুক্ত একটা চাষাবাদের চেষ্টার দিকে আমরা যেতে চাচ্ছি। কোনো ধরনের কেমিক্যাল আপনারা? কোনো ধরনের কেমিক্যাল এখানে ব্যবহার করা হচ্ছে। এই কেমিক্যাল ব্যবহার না করায় কি রোগবালাই কম হওয়ার? আসলে আপনি জেনে থাকবেন যে ইন্ডিজিনাস রাইস ভ্যারাইটিগুলো, যেগুলো আসলে রোগবালাই সহনশীল ক্ষমতা বেশি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং ঝুঁকি মোকাবিলা করার ক্ষমতাও বেশি, ঠিক সেই কারণেই এগুলোতে সার, রাসায়নিকের ব্যবহার খুব কম পরিমাণে ব্যবহার করলেই চলে। HYV বা হাইব্রিড বা এই জাতীয় জাতগুলো আসলে খুব বেশি সাসেপ্টেবল রোগবালাইয়ের প্রতি। তৌহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার সঙ্গে। দর্শক, রাসায়নিক সার নয়, জৈব সার ব্যবহার করেই আমন ধানের বাম্পার ফলন পেয়েছে পাবনার কৃষকরা। সমন্বিত খামার ব্যবস্থাপনা IFM এর প্রশিক্ষণ পেয়ে এমন সাফল্য পেয়েছেন তারা। বাম্পার ফলনের পর এবার ধানের ন্যায্য মূল্যের দাবি কৃষকদের। ধানের চারা বোনা, কাটা, মাড়াই ও ঘরে তোলা পর্যন্ত সব ধরনের প্রশিক্ষণ পেয়েছে কৃষক। ফলনও হয়েছে বাম্পার। মহা ধুমধামে চলছে ধান কাটা ও মাড়াই উৎসব। জৈব সার ও সামান্য কীটনাশক ব্যবহার করেই হয়েছে ভালো ফলন। বিঘা প্রতি 18 থেকে 20 মণ ধানের ফলন হয় খুশি কৃষক। IFM ট্রেনিং দেওয়ায় সার ব্যবহারটা কম করেছি, এই জৈব সার দিয়ে আমরা আবাদ করেছি, তাতে দেখা যায় যে ইনশাল্লাহ আমাদের খুব ভালো ফলন হয়েছে। সরকার ন্যায্য দামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনলে চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। বিঘা প্রতি 18 থেকে 20 মণ পাচ্ছি, তো বাজার মূল্য যদি আমরা সঠিকভাবে পাই তাহলে ভালো হবে। সরাসরি যদি সরকার কিনতে, তাহলে আমরা ভালো আরো লাভবান হইতে। কৃষি কর্মকর্তারা জানান, এই প্রশিক্ষণে কমেছে পরিবেশ দূষণ। ব্যাপক সাড়া পাওয়া গেছে কৃষকদের কাছ থেকে। তারা যে বিষয়গুলো জানতে পারছে, এটি ব্যাপক সাড়া আমরা দেখাতে পারছি এবং ফলন, আমনের একটা প্রতিক্রিয়া সেটা দেখতে পাচ্ছি। আমন ফলন বৃদ্ধি পাইছে, এসব কৃষক তারা সজাগ হওয়ার ফলে পোকামাকড়ও তারা দমন করতে সক্ষম হয়েছে এবং ফলন তারা আসলে ভালো পাচ্ছে। জেলার 9টি উপজেলায় 50,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে আমন ধানের, যা চলতি মৌসুমের লক্ষ্যমাত্রার চেয়ে 5,000 হেক্টর বেশি। জহুরুল জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আশার বাংলাদেশে। দেখা হবে আবার আগামী শনিবার। ভালো থাকুন, সুস্থ